গাইস আপনাদের কি মনে আছে লাস্ট কয়েক মাস আগে আমি একটা ভিডিও তৈরি করছিলাম যেখানে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশ সার্ভারে পুরো বাংলাদেশ সার্ভারের ভিতরে আমরা আমাদের গিল্ড নিয়ে 1 নাম্বার পজিশনে আছি। অর্থাৎ আমরা গিল্ড ওয়ারে ভালো পরিমাণ পয়েন্ট করার পর আমরা পুরো বাংলাদেশ সার্ভারের 1 নাম্বার পজিশনে ছিলাম, যে পরবর্তীতে আমরা গিল্ডে এমন প্লেয়ার ঢুকাবো একসাথে আমরা রিজনের টপ 1 এ থাকতে পারি। এক কথায় গিল্ড ওয়ার খেলে গিল্ড ওয়ারে জিতে আমরা বাংলাদেশের টপ 1 নম্বরে থাকতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু কারণবশত এবং হ্যাকার এত পরিমাণে পড়ে যার কারণে আমরা ধীরে 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 নিচের দিকে নামতে থাকি। কিন্তু তারপরেও আমরা হার মানিনি, আমরা আমাদের মতো চেষ্টা চালাই যাইতে থাকি। আমাদের প্রত্যেকটা ব্যক্তির মনটা খারাপ হয়ে যায়, কিন্তু তখন স্বপ্ন বলে যে না ভাই, যে করে হোক আমি এর শেষ দেখেই ছাড়বো। যতই হ্যাকার থাকুক আমরা চেষ্টা চালাই যাব, দেখি আমরা পারি কিনা। এত কিছুর পরেও স্বপ্ন হাল ছাড়ে নাই। স্বপ্ন গিল্ডের প্রতিটা মেম্বারকে নিয়ে, প্রত্যেকটা মেম্বারকে নিয়ে গিল্ড ওয়ার খেলা শুরু করে এবং একটা মোটামুটি পজিশন ধরার চেষ্টা করে। তো যাই হোক গাইস, ওইটা যাওয়ার পর আমাদের সিজন শেষ হয়ে যায় এই গেম আপডেটের আগ মুহূর্তে। এবং আজকে হচ্ছে 13 তারিখ মার্চের 2025 এবং আজকে এখন সময় হচ্ছে বিকাল 5টা এবং স্বপ্ন আমাকে কল দিয়ে বলে ভাই দ্রুত গেমে ঢোকেন, আপনার জন্য সারপ্রাইজ আছে। আমরা নাকি আমাদের গিল্ডে ভি ব্যাস পেয়ে গেছি। যেখানে এই কথাটা শোনার পর এত পরিমাণে ভালো লাগতেছিল যে আমি দ্রুত বাইরে ছিলাম, বাসায় চলে আসি এবং এখন গাইস আমি আছি গেমের ভিতর। এখনো পর্যন্ত আমি দেখতে পারিনি যে কোথায় ভিভেজ আছে। তো গাইস এখন আমরা দেখতে যাচ্ছি যে আমাদের গিল্ডে যে ভিভেজ আমরা পাইছি, ভিভেজটা কোন জায়গায় স্বপ্ন, কোথা থেকে দেখবো? গিল্ডের ভিতরে ঢুকলেই দেখা যাচ্ছে ভাই। গিল্ডের ভিতর ঢুকলাম কিন্তু ভিভেজ কই? আহা, আপনাকে দেখায় না। আচ্ছা এই যে মেবি ভিভেজ নাকি এটা আমার আইডির ভিভেজ কিছুই বুঝতেছি না। তোমার কি লাগানো আছে? না না, এটা হচ্ছে আপনার ডিরেক্ট গিল্ডেই দেখাচ্ছে। আপনি গিল্ডে যে ওভারভিউতে দেখেন গেমিং তালহা লেখা, তার আগেই সুন্দর মতো আপনার নামের আগের ভিভেজ কাটিয়ে নিয়ে লাগাইছে ভাই। ওরে রে, আসলে আমার নাম আর গিল্ডের নাম সেম টু সেম দিয়া তো এজন্য বুঝে উঠতে পারতেছিলাম না। গাইস ফাইনালি বাংলাদেশের ভিতর আমরা পেয়ে গেছি আমাদের গিল্ডে ভিভেজ, তাও আবার কোনো চিটিং ছাড়া, কোন ধরনের কোন হ্যাক ইউজ করে গেম প্লে করা ছাড়া আমরা বাংলাদেশের ভিতরে ভিভেজ পাই গেছি। খুলনা ডিভিশনের ভিতরে নড়াইল জেলার, অত্র নড়াইল জেলার এটা হচ্ছে প্রথম ভিভেজ। এবং এখানে শুধুমাত্র নড়াইল জেলা বললে হবে না, খুলনা বিভাগ বললে হবে না, এখানে চেষ্টা করছে 64 জেলার 64 জন ব্যক্তি আমি বলবো, কারণ প্রত্যেক জেলার লোক আছে এর ভিতরে। এই গিল্ডের ভিতরে প্রত্যেক জেলার লোক আছে। স্বপ্ন যাই হোক ভাই, এখন মনে করেন বাংলাদেশের ভিতরে আমরা 5 নম্বরে ছিলাম লাস্ট গিল্ড ওয়ারে। অনেক কষ্টই করছে, অনেক ভাই ব্রাদার গিল্ডে আসতে গেছে, গিল্ডের জন্যই গিল্ডারে অনেকে ছাড়ছে, কারণ অনেকে অনেক সময় গিল্ড ওয়ার পয়েন্ট করতে পারে নাই, তাদের কিন্তু চলে যাওয়া লাগছে। তারপরে যতটুকু এফোর্ট দিয়ে গেছে, আজকে যারা এই ভিডিওটা দেখতেছে সবাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা যদি কষ্টটা না করতো আজকে কিন্তু এই অর্জনটা ভাই আমাদের কখনোই হতো না। আর তার থেকে যারা কিন্তু আমাদের গিল্ডে আছে বর্তমানে, তারা কিন্তু সেই হিউজ পরিমাণ কষ্ট করেই কিন্তু এখন পর্যন্ত টিকে আছে বলা চলে। হ্যাঁ ভাই, আমি নিজেও দেখতেছিলাম ভাই যে গিল্ড ওয়ার যখন শুরু হয় তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি যে পরিমাণ এফোর্ট দিছে এটার প্রতি ভাই, মানে বলে বোঝানোর মতো না, মানে ভাষায় বলে বোঝানো যাবে না, এত পরিমাণে এটার পিছনে সময় দিছে প্রত্যেকটা ব্যক্তি। প্রতিটা সপ্তাহে 9টা করে ঘন্টা আমাদের এফোর্ট দেওয়া লাগছে প্রত্যেকটা প্লেয়ারেরই। সেই 9 ঘন্টার ফসল আজকে আমরা পাইলাম, 9টা ঘন্টার ফসল। যাই হোক, তবে আমার কথা হচ্ছে কি, এখন এই যে গিল্ডের উপরে আমাদের যেটা আমরা পাইছি যে ব্যাচটা, তো এটা হচ্ছে আমরা কতদিন পর্যন্ত থাকবে আমাদের কাছে? আগামী 2 মাস। আগামী 2 মাস পর্যন্ত। বুঝতে পারছি। আর যেহেতু রমজান মাস চলছে, এই কারণে মনে করেন যে এই মাস থেকে যে গিল্ড ওয়ারটা চলতেছে এটা আমরা অফ করে দিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তী আবার গিল্ড ওয়ার সিজনে আমরা নতুন করে আবার শুরু করব। হ্যাঁ, আসলে রমজান মাসে আসলে তারাবির সময় পড়ে যায়, তো এই কারণে আসলে এই মাসে সম্ভব না আমাদের দ্বারা, এটা একেবারে ইম্পসিবল। তাইলে রমজান মাস শেষ হলে পরবর্তী সিজন থেকে আর কি আমরা শুরু করতে যাচ্ছি, তাই তো? আপাতত আমরা পাইলাম, একটা স্বপ্ন ছিল আমাদের, মানে ভাই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমাদের একটাই, যে এখানে প্রত্যেকটা ব্যক্তির স্বপ্ন ছিল একটা আমাদের গিল্ডের ভিভেজ এটা নিয়ে। তো এখানে একটা বিষয় আছে কি তালা ভাই, যে ধরেন আপনার আইডিতে ভিভেজ আছে, কিন্তু গেরিনা যখন সিস্টেমটা করলো যে গিল্ডেও ভিভেজ নেওয়া যাবে, তো আগে মানুষের অনেকটা স্বপ্ন ছিল একটা ভিভেজের গিল্ডে আসা, কিন্তু যখন গিল্ডে ভিভেজ দেওয়া শুরু করলো তখন কিন্তু অনেকেরই স্বপ্ন যে না আমাদের গিল্ডেও ভিভেজ আসুক বা আমি একটা ভিভেজ গিল্ডে যাই। ডিরেক্ট এখনই বলবে ভিভেজ গিল্ডেই যাই, ভিভেজ গিল্ডেই আছি আমরা যারা আছি, এটাই আমাদের বড় পূর্ণতা বা পাওয়া। হ্যাঁ, তবে এখানে আমি আরেকটা কথা বলি, সাপোজ আমি যে কোনো গেমের স্পেশাল ফ্যাসিলিটি
ফ্যাসিলিটিস নিতে পারি, কজ আমি বর্তমানে আমি একজন গেমার। আমি যে কোনো গেম নিয়ে ভিডিও বানাবো, কন্টেন্ট তৈরি করব, ওইটার মাধ্যমে ওই গেমের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে ওই গেমের এক্সট্রা ফ্যাসিলিটিস নিতে পারবো। আমি গেমের ভিতরে স্পেশাল কিছু ব্যাজ হোক বা স্পেশাল কিছু জিনিস হোক, ওইগুলো আমি নিতে পারবো, ঠিক আছে। বাট এই যে গেমের ভিতরে যে গিল্ডটা, এইটা কোনো দিনও গেম প্লে করা ব্যতীত কোনোভাবেই নেওয়া সম্ভব না। এইটা গেম প্লে করার মাধ্যমে এটা নিতে হবে, এছাড়া এটা নেওয়া কোনোভাবেই সম্ভব না। তো সুতরাং আমরা তো ভাই পেয়ে গেছি, এখন এটা দেখা দেখি অনেকেই আশা করি চেষ্টা করবে। যাই হোক, ভালো লাগলে তবে তো স্বপ্ন আমি যারা বলতে চাচ্ছিলাম, তোমার কি ভাই মনে আছে যে আমরা কিন্তু হাল ছাড়িয়ে দিয়েছিলাম যখন গিল্ডে প্রচুর পরিমাণে হ্যাকার পড়তেছিল প্রথম ভিডিওটা বানানোর পরে, অর্থাৎ যখন আমরা বাংলাদেশ সার্ভারের 1 নম্বরে ছিলাম আমাদের গিল্ড নিয়ে। তারপরে ওই ভিডিওটা যখন পাবলিশ করার 2 দিন পরেই কিন্তু আমরা 1 নাম্বার থেকে সরাসরি 3 অথবা 5 নম্বরে ডাউনফল শুরু হয়ে যায় আমাদের। এভাবে আমরা নামতেই থাকি। কিন্তু সেই 1 নাম্বার থেকে আমাদের কিন্তু চলে আসছিলাম প্রায় 9 নম্বরে, 9 থেকে 7 এইভাবেই কিন্তু আমাদের আনাগোনাটা ছিল। তারপরেই কিন্তু আমাদের উত্থানটা ঘটে, এক কথায় তারপরেই আমরা 6 এবং 5 এই দুইটার ভিতরে কিন্তু আমরা ওঠানামা করি। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট বলতে যাচ্ছি এইটাই ভাই, যখন আমরা 1 নম্বরে ছিলাম কোনো ম্যাচ, এমন কোনো ম্যাচ ছিল না যে হ্যাকার ছাড়া আমরা ম্যাচ খেলছি, এমন কোনো ম্যাচ ছিল না। প্রত্যেকটা ম্যাচে হ্যাকার। তারপরও ভাই এই একমাত্র স্বপ্ন, এই হাল ছাড়ি নাই। আমরা বলছিলাম যে ভাই বাদ দাও, লাগবে না, যা গেছে ঝামেলা শেষ। আমি তো একেবারে টোটালি সাইডেই দিছিলাম। বাট এই যে ব্যক্তিটা, এই পোলাটাই হাল ছাড়ে নাই, এ সবাই নিয়ে একসাথে আগাই গেছে, আর আজকে তার ফল আমরা পাই গেছি। তো থ্যাংক ইউ স্বপ্ন, অসংখ্য ধন্যবাদ ভাই তোমারে। ভাই ধন্যবাদ, আমি একা এখানে প্রাপ্য না, যারা আমার কথা শুনে চলিছে আজকে তাদের জন্যই কিন্তু বিভাগটা মেইনলি আসছে। তাদের সবাইরে আমার পক্ষে অসংখ্য ধন্যবাদ। আমাদের ম্যানেজমেন্ট টিম না শুধু, প্রত্যেকটা মেম্বারই কিন্তু এখানে আমাদের সেম এফোর্টটা দিছে, আমার থেকে বেশি এফোর্ট তারা দিছে, কারণ তাদের গেম প্লে ছাড়া, তাদের কষ্ট ছাড়া কিন্তু আজকে এটা সম্ভব না। সে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই গিল্ডের প্রত্যেকটা মেম্বারকে, আমাদের গিল্ডের প্রত্যেকটা মেম্বারকে ধন্যবাদ জানাতে চাই। পরবর্তীতে আমাদের গিল্ডের মেম্বার নিয়ে ভিডিও চলে আসবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তো আজকের ভিডিও এইখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে গাইস। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।